একটি রাষ্ট্রের শেকড়ে কতটা পচন ধরলে দেশের জাতীয় মসজিদের খতিবকেও পালিয়ে যেতে হয়। শেখ হাসিনার সরকার বিগত বছরগুলোতে দেশের প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করে নষ্ট করেছে। আওয়ামী লীগের হাত থেকে রক্ষা পায়নি মসজিদের মতো পবিত্র স্থানও। এখানেও দলকানা অযোগ্য মানুষকে খতিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল, যার ফলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথেই পালাতে হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকেও। ওই রুহুল আমিনকে 7 দিনের রিমান্ডে নিয়ে ফিটান। সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে। বায়তুল মোকাররম মসজিদে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ইবলিস শয়তানও ছাপড়া খেয়ে উঠেছে যে আমার চাইতে বড় শয়তান বায়তুল মোকাররম মসজিদে ঢুকেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি বিপদ সামলাতে না সামলাতেই উপস্থিত হচ্ছে আরেকটি বিপদ। ফলে সে বিপদগুলো সামলাতে অন্তর্বর্তীকালীন সরকারকে নিদারুণ বেগ পেতে হচ্ছে। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে কেন্দ্র করে ঘটেছে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ, তুমুল সংঘর্ষ, যাতে রক্তাক্তের দৃশ্য পরিলক্ষিত হয়েছে। কিন্তু কেন এ সংঘর্ষ, কেন এ রক্তক্ষয়ী যুদ্ধ, এর পিছনে কী রহস্য লুকায়িত রয়েছে, এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পালাবে কেন? কোন পর্যায়ে নিয়ে গেছিল বাংলাদেশটাকে শেখ হাসিনা? শেখ হাসিনাকে দিয়েছিল কওমি জননী উপাধি দিয়েছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। রুহুল আমিন, এই সমস্ত অবাঞ্ছিত আলেম ওলামা জাতীয় মসজিদে জুমার নামাজকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। তবে ঠিক কি কারণে আত্মগোপনে আছেন রুহুল আমিন, এখন কাকে দেয়া হয়েছে নামাজ পড়ানোর দায়িত্ব, সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ছাত্র জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে আছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী। তবে এই তালিকায় বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিনও যে থাকবেন সেটা অনেকেই ভাবতে পারেননি। তবে তার অতীত ঘেটে দেখা যায় তিনিও ছিলেন স্বৈরাচারী সরকারের অন্যতম এক হাতিয়ার। ইনকিলাব পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় গত 5 আগস্টের পর থেকে খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন জাতীয় মসজিদে নামাজ পড়াতে যাচ্ছে না। কর্মস্থলে অনুপস্থিততার কোনো কারণও তিনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে অবহিত করেননি। ইফার প্রশাসনিক ভাষায় খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এখন পলাতক। এদিকে গত 28 আগস্ট ধর্ম উপদেষ্টা আফম ডক্টর খালিদ হোসেন ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে খতিবকে উদ্দেশ্য করে বলেন তার উচিত স্বেচ্ছায় পদত্যাগ করা। খতিব রুহুল আমিন দায়িত্ব পালন করছেন না এবং পদত্যাগও করেননি। ফলে জাতীয় মসজিদের জুমার নামাজ পড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পলাতক মাওলানা রুহুল আমিন 2018 সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। নৌকা প্রতীক নিয়ে এলাকায় পোস্টার লাগান, কিন্তু নৌকা প্রতীক অন্য প্রার্থীকে দেওয়া হয়। তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে 2018 সনের 4 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন। সেদিন মুফতি রুহুল আমিন বলেছিলেন, বঙ্গবন্ধু কন্যা আপনি স্বীকৃতি দিয়েছেন সবকিছু উপেক্ষা করে। অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, তার জবাব দিয়েছেন। 14 লাখ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে কওমি মহাসমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। আপনার মাতৃত্বের ভূমিকা না থাকলে দেশ বিরোধী সাহাবাদের শত্রু জামাত মওদুদিবাদীরা এ দেশে তা হতে দিত না। এই উপাধি দেওয়ার কিছুদিন পর রুহুল আমিন পুরস্কার স্বরূপ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব লাভ করেন। বর্তমানের ধর্ম মন্ত্রণালয় হাসিনার আশীর্বাদ পুষ্ট খতিব মাওলানা রুহুল আমিনের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এছাড়া কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সম্প্রতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে নৈতিক পদস্খলনকারী জালিম সরকারের পদলেহনকারী ইমামকে দ্রুত অপসারণের দাবি উঠেছিল। ওই বিতর্কিত ইমাম নিজের গা বাঁচাতে ইদানিং একটি রাজনৈতিক দলের মিটিং অংশ নিতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ হচ্ছে। এদিকে বায়তুল মোকাররমে নামাজ পড়ানোর দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান। জানা গেছে হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বিগত 2 জুমাতেও খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস পদে 18 বছর ধরে কর্মরত। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাসচিব ও আজীবন সহসভাপতি। ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর 6 মাদ্রাসার অধ্যক্ষ
অধ্যক্ষ এবং জামিয়া ইমদাদিয়ার সাবেক উপাধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য হযরত মাওলানা আতাউর রহমান খানের দ্বিতীয় ছেলে। তিনি হিফজুল কোরআন থেকে শুরু করে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পর্যন্ত কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়াতে পড়াশোনা করেছেন। এছাড়া ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে কামিল পাশ করেন। একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। দেশের অন্যতম শীর্ষ কওমি মাদ্রাসা রাজধানী ঢাকার জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসা থেকে ইফতা সনদ লাভ করেন। সৌদি আরবের 43তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতায় ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওয়াইসি যুব কেরাত প্রতিযোগিতার বিভিন্ন অধিবেশনে এবং জাতীয় শিশু কিশোর কোরআন প্রতিযোগিতার তিনি বিচারক হিসেবে সংশ্লিষ্ট সবার আস্থা অর্জন করেছেন। এর আগে তিনি মিশর, জর্দান, আলজেরিয়া ও সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কোরআন ও বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বাইতুল মোকাররম মসজিদে গেলে মোটা অঙ্কের বেতন পাওয়া যায়। ওই বেটা বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে বঙ্গবন্ধুর জীবনী বলো। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিপূর্বে আমরা দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে গণসম্মেলন করে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন এই মুফতি রুহুল আমিন, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা খুশি হয়ে তাকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হিসাবে খতিব পদে মনোনীত করেছিলেন। যার কারণে আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি তিনি আওয়ামী লীগের এই পরিমাণ ভক্ত হয়েছিলেন যে তিনি আওয়ামী লীগের পক্ষে ভোটেও নির্বাচনে দাঁড়িয়েছিলেন। দুর্ভাগ্যজনক তিনি হয়তোবা ভোটে জয়যুক্ত হতে পারেননি, কিন্তু তিনি সেই সাবেক প্রধানমন্ত্রীর ভালোবাসা ঠিকই কুড়াতে পেয়েছিলেন, কারণ তার পক্ষ থেকে সেই সাবেক প্রধানমন্ত্রী একটি উপাধি পেয়েছিলেন কওমি জননীর। এরপরে আমরা দেখেছি যখনই এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হলো তখন সেও ভয়ের সাথে সাথে পালিয়ে গা ঢাকা দিয়েছিল। এখন যখন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তখন সে সাহস করে সেই বাইতুল মুকাররমে আবার হানা দিয়েছে তার দলবল সহ, যেটা সাধারণ তৌহিদি জনতা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারা এর প্রতিবাদ জানিয়েছে, ফলে দুপক্ষের মাঝে তুমুল সংঘর্ষ হয়েছে, হতাহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, যেটা আমরা কখনোই কাম্য করিনি। মসজিদের মতো এমন একটি পবিত্র স্থানে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এভাবে রক্তাক্ত একটি পরিস্থিতি একজন আলেমের পক্ষে কিভাবে হতে পারে সেটা আমাদের কোনোভাবেই বোধগম্য নয়। যিনি আলেম তিনি সর্বাপেক্ষায় সর্বাধিক অবস্থায় সর্বক্ষেত্রে মসজিদকে, আল্লাহর ঘরকে পবিত্র রাখার প্রতি সর্বাধিক যেখানে গুরুত্ব দিবেন সেখানে নিজেই তিনি সংঘর্ষ জড়িয়ে পড়েছেন, এটা কখনোই জাতির কাছে জাতি আশা করেনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা সেই মূল্যবান মতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক দিয়ে শেয়ার করে আমাদের ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।